আমি এখন রিংচেংপোর গুরুং গুম্ফার মধ্যে। রিংচেংপোর বিখ্যাত গুরুং গুম্ফা, বিভিন্ন থাঙ্কা ঝোলানো আছে। অনিন্দিতা তাদের মাঝখানে যাচ্ছে থাঙ্কা দিয়ে। পেলিং থেকে 40 কিলোমিটার দূরে কালুক এবং কালুক থেকে 3 কিলোমিটার দূরে রিংচেংপো। সেই রিংচেংপোর বিখ্যাত গুরুং গুম্ফা সিকিমের গুরুং উপজাতির এই গুম্ফা। সিকিমের প্রত্যেকটি উপজাতির নিজস্ব গুম্ফা রয়েছে। গুরুং উপজাতির এই গুম্ফা গুরুং গুম্ফা রিংচেংপো শহরে। বিভিন্ন থাঙ্কা ঝোলানো রয়েছে এবং থাঙ্কার কাজ দেখতেই পাচ্ছেন। বাইরেরটা একবার দেখে নিন। গুরুং গুম্ফার বাইরেটায় সুন্দর বসার জায়গা। রিংচেংপোর গুরুং গুম্ফা। আমার মেয়ে এবং বউ তারা রয়েছে। গুরুং গুম্ফা। রিংচেংপোর বিখ্যাত রবীন্দ্র স্মৃতিবন। এখানে রবীন্দ্রনাথ দিনের পর দিন কাটিয়েছেন। কাঞ্চনজঙ্ঘার দিকে তাকিয়ে তার মনে হয়েছিল এই একটা জায়গা যেখানে চিত্ত মন সমস্ত ভয় থেকে মুক্ত হয়ে জ্ঞান প্রাধান্য পাবে। গৃহের প্রাচীর রবীন্দ্রনাথকে কোনোদিনই বাঁধতে পারেনি। সেই রবীন্দ্র স্মৃতিবনে এখন আমরা রিংচেংপোর উঠছি। ছোট ছোট চড়তেন। এবং বলতে নেই কবিতা লেখারই এই জায়গা। এখানে দাঁড়ালে এমনিতেই চিত্ত ভয় শূন্য তো বটেই, এই উঁচু উঁচু পাথরে আর পাহাড়ে চিত্ত ভয় শূন্য হয়েই যাবে আর শিরও উচ্চ হয়ে যাবে। প্রকৃতির মাঝে দাঁড়ালে মন বড় হয়। তার প্রধান জায়গা, প্রধান উদাহরণ রবীন্দ্রনাথের এই স্মৃতিবন। অপূর্ব জায়গা। রবীন্দ্রনাথ খুঁজে খুঁজে বেরও করতেন
অপূর্ব সব জায়গা, তার কবিতা লেখার ইন্সপিরেশন। রিংচেংপোর ম্যাগিদারা ভিউ পয়েন্ট, এই সেই বিখ্যাত ভিউ পয়েন্ট যা নুডলসের নামে করা। ম্যাগিদারা, দাঁড়া মতলব পয়েন্ট, আর ম্যাগিদারা হচ্ছে ম্যাগি ভিউ পয়েন্ট, যেখান থেকে পরিষ্কার আকাশে আপনি দেখতে পারবেন নামচির চারধাম, রাবাংলা এবং মৈনাম পর্বত। ওই দূরে ওটি রাবাংলা, আরও পরিষ্কার আকাশে রাবাংলার বুদ্ধ স্ট্যাচু দেখা যায়। আর এই দূরেতে আছে নামচির চারধাম। পরিষ্কার আকাশে সমস্ত কিছু এই ম্যাগিদারা ভিউ পয়েন্ট থেকে স্পষ্ট দেখা যায়। এখন আকাশে একটু মেঘ আছে, যাই হোক এই হলো ম্যাগিদারা ভিউ পয়েন্ট। ওইটা গুরুং মনাস্ট্রি। এবার আমরা যাব, আমরা এখন রিংচেংপো ডাকবাংলোর সামনে। রিংচেংপো ডাকবাংলো, চলো ভেতরে চলো। এটা ব্রিটিশ সময়কার সেই বিখ্যাত ডাকবাংলো। ব্রিটিশ আধিকারিকরা এখানে তখন থাকতেন। এখানে সব ব্রিটিশ আধিকারিকরা রিংচেংপোতে যখন ব্রিটিশ রাজত্ব ছিল, তখন ব্রিটিশ বড় বড় আধিকারিকরা এই ডাকবাংলোতে এসে তারা থাকতেন এবং তাদের অত্যাচারে একসময় বিরক্ত রিংচেংপোবাসী তাদেরকে পয়জন লেকের জলেতে, অর্থাৎ যে জল গোটা রিংচেংপো শহরে সরবরাহ করা হতো, সেই জলেতে বিষ মিশিয়ে তাদেরকে খাইয়ে মেরে ফেলে, যা বর্তমানে পয়জন লেক নাম নিয়েছে। সেই বিখ্যাত ডাকবাংলো। খুব সুন্দর জায়গা, দেখুন। আমরা এখন রিংচেংপোর পয়জন লেকের পথে। পয়জন লেক পৌঁছতে গেলে আপনাকে 8 কিলোমিটার জঙ্গল ট্রেল করতে হয়। আমরা সেই জঙ্গল ট্রেলটি করছি। অপূর্ব জায়গা, না এদিকে অপূর্ব জায়গা। ডান দিক, দেখার মতো এই জায়গায় পয়জন লেকের যেই জঙ্গল ট্রেল। আমরা এখন জঙ্গল ট্রেল ধরে ধরে এগিয়ে আসছি রিংচেংপোর বিখ্যাত পয়জন লেকের সামনে। রিম ট্রেকিং করলো, রাই করলো, অনিন্দিতা করলো, আমরা সবাই এই জঙ্গল ট্রেল ধরে, দেখতেই পাচ্ছেন জঙ্গলের রাস্তা ধরে এগিয়ে এসেছি পয়জন লেকের সামনে। লেকেতে এখন কোনো জল নেই। পয়জন লেকের গল্পটা আপনাদেরকে বলি। এই লেকের জলেতে, ছোট লেক দেখতেই পাচ্ছেন, ছোট, এই পথে এগিয়ে যাচ্ছে, আমরা লেকের সামনে যাচ্ছি। এই লেকের জলেতেই সমস্ত
অঞ্চল অর্থাৎ রিংচেংপো শহরে জল সরবরাহ করা হতো, খাবার জল। আমি যে গল্পের কথা বলছি সেটা ব্রিটিশ যুগের। ব্রিটিশরা এখানে তখন শাসন করত এবং তাদের উদ্ধত দুর্বিনীত ব্যবহারে এই পাহাড়বাসী, বিশেষ করে পাহাড়ের রাজা রানী প্রচণ্ড অসন্তুষ্ট ছিলেন। আর এই রিংচেংপোর এই লেকের জলেতেই গোটা রিংচেংপোর খাবারের জলের ব্যবস্থা হতো। তাই রানীর বিশেষ নির্দেশে এই জলেতে বিষ মিশিয়ে দেওয়া হয় এবং সেই জল খেয়ে কয়েকশো ব্রিটিশ সৈনিক মারা যায় এবং সেই জন্য এই লেকের নাম হয়ে যায় পয়জন লেক। দেখুন সেই বিখ্যাত পয়জন লেক। পয়জন লেকের জল এখন নাই, তার কারণ যন্ত্রপাতি বা মেশিন দিয়ে জল সব লেক থেকে বের করে নেওয়া হয়েছে। এখন ফাঁকা লেকটি পড়ে আছে। জল থাকলে বন্য প্রাণী, বিশেষ করে হরিণ, জল খেতে এসে চারদিকে একটুখানি উঁচু বলে উঠতে না পেরে অনেকে জলে ডুবে মারা গেছে বলে এখানকার বনাঞ্চল কর্তৃপক্ষ এই পয়জন লেকের জলকে শুকিয়ে দিয়েছে। তবে পয়জন লেকের গল্পটি হলো, এখানে সেই সময় ব্রিটিশ রাজত্ব ছিল এবং ব্রিটিশদের অত্যাচারে অতিষ্ঠ রিংচেংপোর অধিবাসীরা তাদের রানীর নির্দেশে এই লেকের জলে বিষ মিশিয়ে দেয় এবং সে সময় এই লেকের জলই ছিল সমস্ত রিংচেংপোবাসীর জলের উৎস, খাবার জলের উৎস। তো সেই জল, বিষাক্ত জলকে সমস্ত ব্রিটিশ সৈন্যরা মারা যায়, এই জন্য এই লেকের নাম হয় পয়জন লেক। এই সেই বিখ্যাত পয়জন লেক। বিখ্যাত রিংচেংপো গুম্ফা। রিংচেংপো মনাস্ট্রি, যা সিকিমের পেলিং রিংচেংপো কালুক পোর্শনের সব থেকে বিখ্যাত মনাস্ট্রি। সেই রিংচেংপো মনাস্ট্রিতে আমরা হোটেল ল্যান্ডস্কেপের পাশেই এই বিখ্যাত রিংচেংপো মনাস্ট্রি। দেখুন 108টি পতাকা টানানো আছে, মানে খুব কিছুদিন আগেই কেউ একজন মারা গেছে, তার আত্মার শান্তি কামনার জন্য এই 108 পতাকা লাগানো আছে। আর এটি হোটেল ল্যান্ডস্কেপ। হোটেল ল্যান্ডস্কেপ। আর এই হলো বিখ্যাত রিংচেংপো মনাস্ট্রি। এই মনাস্ট্রি এই কারণে সব থেকে বেশি বিখ্যাত যে এই মনাস্ট্রি ঠিক পেছন থেকেই আকাশ পরিষ্কার থাকলে 180 ডিগ্রির কাঞ্চনজঙ্ঘা ভিউ মেলে। এই রিংচেংপো মনাস্ট্রির ঠিক পেছনেই কাঞ্চনজঙ্ঘা, নরসিং, কাবরু, মাকালু, এই সমস্ত 8,000 শৃঙ্গগুলো, অর্থাৎ মোট 8টি 8,000 শৃঙ্গ এই রিংচেংপো মনাস্ট্রির পেছন থেকে পরিষ্কার আকাশে দৃশ্যমান হয়। আজকে সকালে আকাশ পরিষ্কার ছিল, আমরা পেলিং থেকে কাঞ্চনজঙ্ঘা, কাবরু এবং নরসিংকে দেখেছি, কিন্তু এখন আমরা আরও পরিষ্কার দেখতে এসেছিলাম, 180 ডিগ্রি কাঞ্চনজঙ্ঘার ভিউ নেব, কিন্তু দুঃখের ব্যাপার রিংচেংপো থেকে আমাদের সেই কাঞ্চনজঙ্ঘার ভিউ আসছে না। আকাশে মেঘ রয়েছে। মানে কালুক রিংচেংপোতে লোকেরা যে কারণে আসে 180 ডিগ্রি কাঞ্চনজঙ্ঘা ভিউ, আমরা সেটা পাবো না, কিন্তু তার বদলে যা পাচ্ছি সেটাও কিছু কম না। এই রিংচেংপো ফরেস্ট এবং ফরেস্টের গায়ে বিভিন্ন পতাকা টানানো আছে বৌদ্ধদের, এবং রিংচেংপো মনাস্ট্রি, বিখ্যাত রিংচেংপো মনাস্ট্রি। বিখ্যাত রিংচেংপো মনাস্ট্রি।
রিংচেংপো মনাস্ট্রির মাঠ, সেই মনাস্ট্রির মাঠেতে আমার দুই মেয়ে বসে আছে। কিরে কেমন ঘুরছিস? রিম ছবি তোলায় ব্যস্ত, অনিন্দিতা ছবি তোলায়, অনিন্দিতা ছবি তোলায় ব্যস্ত। রিম কেমন ঘুরছিস? ভালো সবাই। আমরা রিংচেংপো মনাস্ট্রিতে। রিংচেংপো মনাস্ট্রির ধর্মচক্র এবং পেছনে বিশাল চটতেন। রিংচেংপো মনাস্ট্রির বিখ্যাত চড়তেন। অপূর্ব চড়তেন, পরিবেশটাও দেখুন অসাধারণ। বাচ্চা লামারা বসে বসে ক্যারাম খেলছে। রিংচেংপো মনাস্ট্রির ভেতরে বিভিন্ন থাঙ্কার কাজ, বিভিন্ন চিত্র দেখতেই পাচ্ছেন রিংচেংপো মনাস্ট্রির ভেতর। অপূর্ব। আমি এখন সিকিমের বিখ্যাত শৈল শহর কালুকে, এটা হচ্ছে কালুকমাল, ছোট্ট একটা গ্রাম, সেটাই শৈল শহর বলে এখন বিখ্যাত হয়ে গেছে। আসলে একটি ছোট্ট গ্রাম, দেখতেই পাচ্ছেন এই কটি ঘরবাড়ি, কিন্তু এই জায়গাটি বিখ্যাত এখান থেকে কাঞ্চনজঙ্ঘার 180 ডিগ্রি ভিউ পাওয়া যায় বলে। কাঞ্চনজঙ্ঘার 180 ডিগ্রি ভিউ পাওয়া যায়, সেই জন্য এটি বিখ্যাত। কিন্তু খুব দুঃখের কথা, আমি এখানে এলাম এবং রিংচেংপোও গেলাম, যে দুটি জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘার 180 ডিগ্রি ভিউ পাওয়া যায়। আমি সেই রিংচেংপোতেও ভিউ পাইনি, কালুকেও পেলাম না, কারণ আকাশে মেঘ রয়েছে। আমার কালুক রিংচেংপো এমনি সেখানে সাইট সিইং সবই দেখলাম, কিন্তু কালুক রিংচেংপো আমার সেভাবে দেখা হলো না। কালুক রিংচেংপো দেখা হলো, কিন্তু 180 ডিগ্রি ভিউ আমি পেলাম না। যে দেখছেন কালুক বাজার, সেটা হচ্ছে কালুকের মেন বাজার, বাস স্ট্যান্ড এবং বাজার সব কিছুই। উপরে বাজারের ভিউ পয়েন্ট, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘার 180 ডিগ্রি ভিউ পাওয়া যায়, সেই কালুক এবং রিংচেংপো দু জায়গায় আমাকে নিরাশ করলো, কারণ ওয়েদার ভালো না। পেলিং থেকেই আমি কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি। যাই হোক, জায়গাগুলোও ঘোরা হলো। ছোট্ট পাহাড়ি গ্রাম এবং সুন্দর গ্রাম।
এইখান থেকেই, এই জায়গা থেকেই কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়, কিন্তু আজকে আকাশ পরিষ্কার নয়, তাই কাঞ্চনজঙ্ঘার ভিউ নেই। কালুক বাজার, কালুক পেলিং থেকে 40 কিলোমিটার দূরে কাঞ্চনজঙ্ঘা দেখার এক আদর্শ স্থান। সেই কালুকের বাজারে আমি, দেখতেই পাচ্ছেন কালুক বাজার, এটা হচ্ছে বাস স্ট্যান্ড টার্মিনাল।